অনুগত ও ইবাদত করার শক্তি নেই। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ভরসা করে তার জন্য আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নাম্বার 3। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি মিশকাত শরীফ 202 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 6 নম্বর পৃষ্ঠা 6 খণ্ড 210 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 6622। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। কেন? বেহেশতের গোপন ধন ভান্ডার সমূহে একটি ধন ভান্ডার যে ব্যক্তি এই লা হাওলা আমল করবে, আল্লাহ পাক তার বেহেশতের নিয়ামতের অধিকারী বানিয়ে দেবে। তারপর আমরা কি পড়ি? সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পবিত্র অতি পবিত্র আমাদের প্রতিপালক এবং ফেরেশতাদের ও জিবরাইল আলাইহিস সালামের প্রতিপালক কে? আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কলেমাটি আরশ বহনকারী ফেরেশতারা জিকির করতে থাকে। জোরে বলুন। এই কলেমাটি কারা জিকির করে? ফেরেশতারা। মহান আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত আসমান ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আরো অনেক হাদিস আছে, বলছিলাম টাইম সেরকম পাবো না আমি। তারপর আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমি আমার প্রভু আল্লাহ তাআলার নিকট আমার সমস্ত পাপের জন্য প্রার্থনা করছি এবং তওবা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি তওবা করে এবং নেক আমল বা সৎ কাজ করে, সে বিশেষভাবে আল্লাহর দিকে অনুরক্ত হয়, ফিরে আসে। সূরা ফুরকান আয়াত নাম্বার 71। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা শরীফ তেলাওয়াত করতেন। বলে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় অজর নয়নে কাঁদছেন। কে কাঁদছেন? আমার রাসূল কাঁদছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে দুনিয়ার জমিনে না পাঠাতাম, কুল কায়নাতকে সৃষ্টি করতাম না, আমি দুনিয়ার জমিনে কিছুই বানাতাম না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন, আমি আল্লাহ কখনো সহ্য করব না। সুবহানাল্লাহ। হবে না?